বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না দাও বাপ দাও, আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সে অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মন্দ নয়? সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবেন কত ধারে কত চাই। সালমা 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 প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মান সম্মান আছে। বাবা হ্যাঁ, তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন, আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানিটা পাবা নাকি? এত মেজাজ কিসের? কি হয়েছে? কি হয়েছে মানে? 1 সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেড়া। কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চড় মেরে দিল। এই তুই চুপ কর, এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। কি কি বললি? তুই কোম্পানির মালিক নাকি? তোমরা সবাই দেখো, এ আমাদের কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। সিকিউরিটি একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি, প্লিজ তুমি আমাকে এই কোম্পানি বের করে দিও না। তোর মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এই কোম্পানি।
ইউটিউব টিম, আমার চ্যানেলে সম্পর্কিত রিলস ধরে মডারেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি মনে করি এটি ভুল বুঝাবুঝি কারণে হয়েছে। আমি এখন আপনাদের দেখাবো আমার টিম নিয়ে আমি কিভাবে ভিডিও করে থাকি। হ্যালো ইউটিউব টিম, আমার চ্যানেল সম্পর্কিত রিলস ধরে মডারেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি মনে করি এটি ভুল বুঝাবুঝি কারণে হয়েছে। তো আমি এখন আপনাদের দেখাবো আমার টিম নিয়ে কিভাবে ভিডিও করে থাকি। আমার পাশে থাকুন। লেটস গো। লাবু, হ্যাঁ, তুমি যে এখন কি করতেছো আমি বুঝতে পারতেছি না। এই তো আমি অটো মিলে যাচ্ছি, তুমি কাজ করবা করো, এটা তো আমার কোনো আপত্তি নেই। তোমার কাছে আমি টাকা পাই, তুমি টাকা দিচ্ছ না। আমার কয়েকদিন পর বেতনটা দিলে আপনাকে টাকাটা দিয়ে দেবো। আপনি চিন্তা করেন না। আমার না কয়েকটা টাকা পান, ওই টাকার জন্য কেমন যে করতেছেন আপনি। আমি মলম কিনতে পারি না। মলম কিনতে আপনার মাত্র 30 টাকা দাম। যাবে তামিম ভাই, কেমন করছে? তোমার কাছে যে আমি 150 টাকা পাবো, তুমি আমাকে দিচ্ছ না। আমার যে টাকাটা খুব ইমার্জেন্সি দরকার। তোমার বড় ভাই হয়ে আমি তোমাকে টাকাটা দিলাম তোমার বিপদের সময়। তাই বুঝতে হবে যে এখন তো ছোট ভাইয়ের কাছে কোনো টাকা নাই। কাজ করতেছি, কাজটা পেমেন্টটা পাইলে আপনাকে দিয়ে দিব। আমি যে একটা মলম কিনবো ওই টাকাটা বন্ধ আমার কাছে নেই। 30 টাকা দাম, ওই 30 টাকায় ম্যানেজ করতে পারতেছেন না। দেখো জন্য লেখা আছে, বলতে লাগবে। ঠিক আছে, একটু হাসি হাসি মনে করো যে তুমি খুব খেপে যাচ্ছ কেন? একটু বুঝতে আছি, তোমাকে মাপ চাইতে লাগবে, রাগ করা যাবে না। আপনি 30 টাকা মাত্র পান, এটার জন্য যে কেমন করতেছেন আপনি আমার লগে। তুমি আমাকে তাড়াতাড়ি টাকাটা দিও, বুঝছো? আমার খুব একটু সমস্যা যাচ্ছে তো। বুঝতে হবে যে আপনার সমস্যা আছে। এই পেমেন্টটা পাইলে আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তুমি দিও। তারপর কোন জায়গায় মলম লাগাবেন আপনি আর ব্যাপারে যান। আচ্ছা যাও, তুমি যাও। তুমি ভালো করে কাজ করিও। আসো। কিরে মেহেদি, আজকে কাজে যাবি না? না রে, যাব না। আরে বাবা না, দাঁড়াও, যখন কাজে হাত দিবে এমনি ঘুরে দেখবে, তোমার বলবে।
আবার রিটার্ন। আবার অ্যাকশন নেই। অ্যাকশন। মেয়েদি আজকে কাজে যাবে না? না রে, আজকে কাজে যাও না, কাজ আছে একটু। ও কি কাজ বাজে? আরে বাসায় একটু কাজ আছে। বাসা আছে, কাজ আছে, কি করবি? কালকে করবি, আসে কাজ থেকে আসে করবি, তারপর কাজটা করবি, যাইলে কি হয়? বাসায় একটু কাজ করতে হবে না? তা বই তো সময় দিতে হবে। বুঝছি তো রে বাবা, তুই কাজটা আসে না, রাতের কাজটা করবি। আরে আমাকে মলম লাগাই দিয়েছ, তার জন্য এরকম বিষয়। না ঠিক আছে, যাবি না না ঠিক আছে। বইয়ের আসলে প্যাক আপ। তুমি দাঁড়ায় ফোনে কথা বলবা। হ্যাঁ অলওয়েজ তুমি সেট থেকে আসে তোমার ডায়লগ মারবা। ঠিক আছে? ঠিক আছে। যা। রোল ক্যামেরা অ্যাকশন। শোনা, কথা বলিস এখানে কেন? তোর বাপ মাকে প্রস্তাব পাঠাবো, বড় থেকে বিয়েটা দিয়ে করে তো কাট। আরে তোর, আরে তুমি বলবা যে তোমার বিয়ের প্রস্তাব কি তোমার বাপ মাকে দিব? না, রোল ক্যামেরা অ্যাকশন। শুনো, ওইটা বলে যে তুমি বলবা তোমার বিয়ের প্রস্তাব তোমার বাবা মাকে দিব, এটা বলবা। ঠিক আছে? আচ্ছা, এবার আবার এবার বুঝতে আসো। বললো ঠিক করে। যা ভাই, তোমার বিয়ের প্রস্তাব তোমার বাবা মাকে দিব নাকি বলো? আপনিও তো বাবু জান বলেন, আমি বলছি যে আমার আপনাকে তাহলে আমার সামনে আসে কথা বলবেন না। আপনি তো আমার সামনে আসলেন, রাস্তাতে কথা বলে লুকায় ঝুঁকড়ে কথা বলেন। হ্যাঁ, আপনারও হয়েছে, এখন ডিজিটাল যুগ। কথা বলে আর ইয়া কাট দে। Yeah.